আইপ্যাকের অফিসে ইডি তদন্ত শুরু করেছে, হয়তো কোনো গন্ধ পেয়েছে ইডি। আইপ্যাক একটা কর্পোরেট প্রাইভেট কোম্পানি, অর্থাৎ আইপ্যাকে ইডির ঝাঁকুনি, তাতে কেন তৃণমূল নেত্রী মমতার কাঁপুনি? এর পিছনে তো অবশ্যই কোনো কারণ বা কিন্তু আছে। আইপ্যাক কি পার্টি অফিস নেই? আইপ্যাক একটা কর্পোরেট সংস্থা, তাদের বিরুদ্ধে অভিযোগ আছে, তদন্ত করবে, তারা দেখিয়ে দেবে কাগজপত্র, তাদের রিটার্ন ফাইল সবকিছু পরিষ্কার আছে। জানি না হয়তো মুখ্যমন্ত্রী মমতার এই ক্ষমতা সরকারি দিক থেকে দেওয়া আছে কিনা, যে ইডি তদন্ত করছে সেখান থেকে ইডির কাছ থেকে ফাইল ছিনিয়ে নিয়ে যাচ্ছে এবং বিভিন্ন রকম ফাইল গাড়িতে ভরে সে চম্পট দিচ্ছে। এর আইন डेटा, हमारा एसआईआर का डेटा, हमारा पार्टी का पॉलिसी का डेटा, हमारा कैंडिडेट का लिस्ट, हमारा बूथ प्रेसिडेंट का लिस्ट। কোনো সরকারি নথি, এসআইয়ের নথি হোক আর ভোটার লিস্টের নথি হোক, কোনো প্রাইভেট সংস্থার কাছে সরকার রাখতে পারে কি না এ নিয়ে সন্দেহ আছে। কিন্তু মমতা বলছে এসআইয়ের নথি ছিল, সেগুলো সরানো হচ্ছে, কিন্তু এগুলো নিয়মের ভিতরে আছে। আমরা সূত্র মারফত খবর পাচ্ছি, পক্ষে বিপক্ষে পাল্টাপাল্টি এফআইআর করা শুরু হয়ে গেছে। এদিকে ইডির তরফ থেকে হাইকোর্টে এফআইআর করা হয়েছে, আবার এদিকেও তৃণমূলের পক্ষ থেকে বা সরকারের পক্ষ থেকেও ইডির নামে এফআইআর করা হয়েছে শোনা যাচ্ছে। দেখা যাক কী হয়, আইন কতদূর কী হয় পরে। আবার এদিকেও জানা আছে তৃণমূল দিল্লি ধর্ণা দিয়েছে, দেখা যাক কী হয়। জমে গেছে, বোঝা যাচ্ছে রাজনীতি খুব জমে গেছে বর্তমান।